হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখনকার ব্লগগুলো একটু ওলট পালট হয়ে যাচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর মনোযোগ সহকারে পুরো ব্লগটা দেখার চেষ্টা করো। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে ওঠা মাত্রই দেখো আগে পর্দাগুলো সরিয়ে দিলাম যাতে ঘরের মধ্যে আলো আসে আর আমার ভিডিও বানাতেও কোনো রকম অসুবিধা না হয়। আর জানলাগুলো খুললাম না, কারণ যেহেতু এখন ফাল্গুন মাস চলছে আর না বাইরে ঝড়ের মতো হাওয়া চলছে। রোদ্দুর তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া চলছে, তাই জন্য আর জানলাগুলো সকাল সকাল খুললাম না। কদিন ধরেই ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিতে পারছি না, আর সেই তুলনায় তার থেকেও বেশি আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, জানো তো। তো খুবই দুঃখ লাগছে, কিন্তু আবার তোমাদের কথা ভেবে যে আমি তো রেগুলার ভিডিও আপলোড দিই, একদিন ভিডিও না পেলে তোমাদেরও হয়তো ভালো লাগবে না, তাই জন্য চেষ্টা করি যে একদিন ছাড়া ছাড়া হলেও তোমাদের ভিডিও দেওয়ার। তো যাই হোক, একটু উলটপালট হয়ে যাচ্ছে ভিডিওগুলো, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো বিছনাটা গুছিয়ে এখন ঘরটাকেও বাসি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে টুকিটাকি অনেক কাজ আছে যেগুলো একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করব। কতটা কি করতে পারবো সেটা জানি না, কিন্তু চেষ্টা করব এটাকে বলতে পারি। আর আগের দিনকারের ভিডিওতে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার প্রতিনিয়ত পাশে থাকার জন্য। তো এই যে দেখো এখন 2 কাপ চাও করে নিলাম, কারণ ওইদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে আর আমার মুখ ধোয়াও একেবারে কমপ্লিট। সেটা শ্যুট করতে পারিনি, কারণ আমার না ফোনেতে একটুও চার্জ ছিল না, জানো তো। আর তার মধ্যে আমি জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছিলাম, বাসি কটা জামা কাপড় ছিল, তো সেগুলোও ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি। কারণ ওই যে আমার বললাম যে আমার ফোনে একটুও চার্জ ছিল না, 5টা মিনিট চার্জ দিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। চলো, এই যে গল্প করতে করতে আমার 2 কাপ চাও হয়ে গেল। আর এবার যাচ্ছি কাপড় চোপড় কেচে নিয়ে ছাদে, কারণ এই কাপড় চোপড়গুলো আমার কি বলবো 2 দিন ধরে পড়ে রয়েছে, কিন্তু কাপড় আর কাচা হচ্ছে না, জানো তো। যেহেতু তোমরা হয়তো জানো যে আমার এখন একটা বিয়েবাড়ি চলছে, আমার একটা ভাইয়ের বিয়ে আছে, তো সেই কারণে ঠিকঠাকভাবে ঘরের কাজকর্মও করতে পারছি না। শুধু বাসি কাজকর্মগুলো সেরে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে চলে যাচ্ছি ওই বাড়ি। তো কিছুটা হলেও ভিডিও ওখানে শ্যুট করছি আর কিছুটা হচ্ছেও না। আসলে কি বলতো, ওখানে গিয়ে যে ভিডিও শ্যুট করব, আর অনেকে জানেও না যে আমি ব্লগ ভিডিও বানাই, তো সেই কারণে না আমি ভিডিও ওখানে শ্যুটও করতে পারছি না, যেখানে আমার বিয়ে বাড়ি সেখানের কথাই বলছি। তো সেই কারণে আমি ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না। যতটা চেষ্টা করছি, যতটা পারছি তোমাদের দেখানোর, তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর এই যে দেখো আমার এদিকে কাপড় চোপড়গুলো মেলা তো হয়ে গেল, কিন্তু আকাশে না একটু একটু মেঘও রয়েছে আর ঝড়ের মতো হাওয়া চলছে, দেখেই হয়তো বুঝতে পারছো। আর এই হাওয়াটা গায়ে লাগলে না ভীষণ গা হাত পা ব্যথা হয়, আমার তো হয় গো, এত গা হাত পা ব্যথা হয় যে বলার মতো নয়, কিন্তু ভালোও লাগে, জানো তো। রোদে দাঁড়িয়ে এইরকম হাওয়া অনুভব করতে বেশ ভালো লাগে, কিন্তু সন্ধ্যের পর থেকে শুরু হয়ে যায় গা হাত পা ব্যথা। তো যাই হোক, গল্প করতে করতে অনেক কাজই আমার এগিয়ে যাচ্ছে। আর আজকের অনেকগুলোই জামা কাপড়, কারণ এদিক সেদিক করে 2 দিন আমার জামা কাপড়ই ধোয়া হয়নি। তো যাই হোক, এখন দেখো আমার ছেলেকে আমি রেডি করিয়ে দিয়েছি যাওয়ার জন্য, কিন্তু আমি ভাবলাম যে আগে ওকে খাবারটা খাইয়ে তারপরে নিজে স্নান টান সেরে রেডি হব। কারণ কি বলতো, বাচ্চাকে রেডি করানো থাকলে না নিজের নিজের স্নানটা করতে, ঠাকুরকে পুজো দিতে অতটাও লেট লাগে না। আর তোমরা হয়তো ভাবতে পারো যে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, আবার বাচ্চাকে এখানে বাড়িতে কেন খাওয়াচ্ছি, কারণ ও অন্যের বাড়িতে গিয়ে একদমই খেতে চায় না, জানো তো। আর ও খায় না বলে আমারও ঠিক ভালো লাগে না, তো সেই কারণে আমি বাড়িতে একটু ম্যাগি বেশি করে করে ওকে খাইয়ে দিচ্ছি। ও ওখানে গিয়ে খাবে না খাবে সেই দুপুরবেলা 2টো ভাত খাবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যেটা তোমরা ছাড়া আর অন্য কেউই পারে না, কারণ দিনে দিনে দেখছি যে আমার ওয়াচ টাইম এতটা পরিমাণে কমতে থাকছে যে ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে যাচ্ছে। আর এই যে ভিডিওটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যে 7টার ভিডিও, মানে সেই যে সকালে ভিডিও বানিয়েছিলাম তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন দেখো আমার ভাই কিন্তু বিয়ে করে নিয়ে মানে একেবারে সন্ধেবেলা চলে এসছে বউ নিয়ে, যেটাকে বলে। তো এখন এখানে বরণের পর্ব চলবে, তো তার জন্য না ক্যামেরাম্যান এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি। তো সেই কারণে আমার মাসি একটু রেগে গেছে, কারণ ক্যামেরাম্যানকে বলা আছে 6টার সময় আসার জন্য, কিন্তু এখনও তিনি এসে পৌঁছায়নি। আর বুঝতেই পারছো এই সমস্ত রিচুয়ালসগুলো একটু ক্যামেরাবন্দি না করে রাখলে বেশ ভালোও লাগে না। তো যাই হোক, এখানে দেখো অনেক ধরনের রিচুয়ালসই আছে, কিন্তু অনেকক্ষণ ধরেই ওরা গাড়ির মধ্যে বসে রয়েছে। কিছু কিছু রিচুয়ালস আছে বন্ধুরা, যেগুলো না দেখতে এতটা ভালো লাগে যে বলার মতো নয়, ভালোও লাগে, আনন্দও লাগে। কিন্তু এখানে অনেক ধরনের রিচুয়ালসই হয়ে গেল নিচে, কিন্তু একটুও তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না, কারণ আমার মেমোরিটা এমন পরিমাণে ফুল হয়ে গেছে যে আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, জানো তো। আর এখানে দেখো ওরা ঘরের মধ্যে একেবারে এন্ড করে ফেলেছে। আর এখানে কিছু ওই যে ছোট ছোট কুলিগুলো আছে না, সেগুলো ভাই এক পা দিয়ে ভাঙছে, আর ভাইয়ের বউ এই দেখো একটা একটা করে তুলছে। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, মানে আমারও যখন বিয়ে হয়েছিল সেম একই এই প্রসেসগুলো হয়েছিল, জানো তো। তো যখন ও এগুলো করছে তখন আমার নিজের কথা মনে পড়ছে, একদিন আমিও এই রিচুয়ালসগুলো করে এসেছি। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমাদের এখনও শেয়ার করা বাকি আছে। হ্যাঁ, হয়তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট, কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।